আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও যারা দেখেন বেশিরভাগই লং টার্ম ইনভেস্টর, এসআইপি ইনভেস্টর অথবা ভ্যালু ইনভেস্টর। আমি নিজেও লং টার্ম ভ্যালু ইনভেস্টর এবং এটাই আমার চ্যানেলের মাধ্যমে প্রমোট করি। ভ্যালু ইনভেস্টর হিসাবে আমরা বেয়ার মার্কেটকে প্রেফার করি, কেননা বেয়ার মার্কেটে ব্লু চিপ স্টকগুলা কম দামে কেনা যায়। কিন্তু মার্কেট তো সারা বছর বেয়ারিশ থাকবে না, মার্কেট কোনো এক সময় আপ ট্রেন্ডে যাবেই যাবে। রিসেন্টলি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ একটু আপ ট্রেন্ডে গিয়েছে, যার প্রধান কারণ হলো আমাদের বিএসইতে লিডারশিপের চেঞ্জ হয়েছে, আমাদের নতুন বাজেট এসেছে এবং ইরান ওয়ারটাও একটা স্টেবল পজিশনে চলে এসেছে। এইসব মিলিয়ে ইনভেস্টরদের মাঝে একটু অপটিমিজম এসেছে, এই জন্য আমাদের মার্কেটটা একটু আপ ট্রেন্ডে আছে। আমরা গত মাসে স্কয়ার ফার্মা 206 টাকা বা 207 টাকায় কিনেছি। এই মাসে কিনতে গেলে 10 টাকা প্রিমিয়াম দিয়ে কিনতে হবে। আমাদের এই বিষয়টাকে সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে একটু কষ্ট হয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে বুল মার্কেটে ইনভেস্ট করবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা 6টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব ডিএসসির রিসেন্ট পারফরম্যান্স। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা চার্লি মঙ্গারের ইনভেস্টিং ফিলোসফি নিয়ে আলোচনা করব। তৃতীয় চ্যাপ্টারে আমরা 3টা ইনভেস্টিং ফিলোসফি নিয়ে আলোচনা করব, যার উপর বেস করে আপনি আপনার ইনভেস্টিং করতে পারেন। চতুর্থ চ্যাপ্টারে আমরা দেখব কিভাবে আপনার একটা গোল সেট করতে হয় এবং সেই গোলকে লক্ষ্য করে কিভাবে আগাতে হয়। পঞ্চম চ্যাপ্টারে আমরা দেখব আমরা যদি স্টকে একটু বেশি প্রাইস দিয়ে কিনি বা একটু হাই প্রাইস দিয়ে কিনি তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে কিনা, এবং ষষ্ঠ চ্যাপ্টারে আমরা এই পুরা ভিডিওটাকে রিক্যাপ করে দেখব। আমরা প্রথম চ্যাপ্টারে দেখব আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ রিসেন্টলি কেমন পারফরমেন্স করলো। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 5610। গত এক মাসে আমাদের ইন্ডেক্সের রিটার্ন দিয়েছে 7.26%, ওয়ান্ডারফুল রিটার্ন। গত 3 মাসে আমাদের ইন্ডেক্সের রিটার্ন দিয়েছে 4.76%। ইয়ার টিল ডেট মানে কি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আজকে দিন পর্যন্ত আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ 15.49% রিটার্ন দিয়েছে। গত এক বছরের ডিএস ইন্ডেক্সের রিটার্ন হচ্ছে গিয়ে 18.27%। তো এটা বলাই যায় আমাদের ডিএস ইন্ডেক্স মোটামুটি একটা আপ ট্রেন্ডে আছে। লাস্ট কয়েক বছর ধরে মার্কেটে আছি। 5600-র উপরে যদি ইন্ডেক্স থাকে তাহলে আপনি বলে নিতে পারেন যে আমাদের ইন্ডেক্সটা মোটামুটি একটা আপ ট্রেন্ডে আছে। ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করার জন্য আমাদের দেশের কিছু টপ স্টককে নিয়েছি। এই স্টকগুলো আমি মূলত এদের মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে নিয়েছি। এরা মূলত হাই মার্কেট ক্যাপের স্টক এবং আমাদের ইন্ডেক্সে এর মোটামুটি ভালো একটা ওয়েট আছে। তো তাদের পারফরমেন্সটা আপনি একটু এক নজরে দেখুন। গ্রামীণ ফোন, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি গ্রামীণ ফোনের দাম 251 টাকা এবং গত এক মাসে রিটার্ন হয়েছে 4.94%। স্কয়ার ফার্মা এখন চলছে 217 টাকা এবং গত এক মাসে এর রিটার্ন হয়েছে 3.88%। ব্র্যাক ব্যাংকের এখন দাম চলছে 65 টাকা 50 পয়সা এবং এক মাসে এর রিটার্ন হয়েছে 3.99%। মেরিকো 2774 টাকা চলছে, এর রিটার্ন হয়েছে 1.87%। তুলনামূলকভাবে আমাদের ইন্ডেক্সের তুলনায় ব্লু চিপ স্টকগুলোতে রিটার্ন একটু কম এসেছে। আমাদের এই ইন্ডেক্সটা যে এত আপ হয়েছে এখানে ইসলামী ব্যাংক এবং অনেক জাং শেয়ারেরও অবদান রয়েছে। এটাই ছিল আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের একটা আপডেট। তো চলুন এখন আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নেক্সট চ্যাপ্টারে আমরা ওয়ারেন বাফেটের পার্টনার চার্লি মঙ্গারের ইনভেস্টিং ফিলোসফি নিয়ে আলোচনা করব। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 4764 জন। আমার 2026 সালে একটা গোল হলো 10,000 সাবস্ক্রাইবার পুরা করা। এই 10,000 সাবস্ক্রাইবার পুরা করতে আর 5236 জন সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের প্রমিস করছি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব চার্লি মঙ্গারের ইনভেস্টিং ফিলোসফি নিয়ে। এই ইমেজের ডান পাশে যে লোকটিকে দেখছেন উনি হচ্ছেন চার্লি মঙ্গার। উনার কারণেই ওয়ারেন বাফেট আজকে ওয়ারেন বাফেট হয়েছে। চার্লি মঙ্গারের অনেকগুলা মেন্টাল মডেল আছে, তার মধ্যে একটি মেন্টাল মডেল হচ্ছে টেক এ সিম্পল আইডিয়া এন্ড টেক ইট ভেরি সিরিয়াসলি। চার্লি মঙ্গার বলেছেন আমাদের একটা সিম্পল আইডিয়া নিতে হবে এবং সিম্পল আইডিয়াটা অনেক সিরিয়াসলি নিতে হবে। আমরা অনেকে সিম্পলকে ইজির সাথে তুলনা করি। আমরা মনে করি সিম্পল মানে ইজি,
কিন্তু সিম্পল মানে ইজি নয়। আপনাকে যদি বলা হয় আপনি প্রতিদিন 10,000 কদম হাঁটবেন, এটা যদি আপনি করেন তাহলে আপনি অনেক ফিজিক্যালি ফিট থাকবেন। আপনি হয়তো এই কাজটা একদিন করতে পারবেন, এক সপ্তাহ করতে পারবেন, এক মাস করতে পারবেন, কিন্তু এই কাজটা আপনি বছরকে বছর করতে পারবেন না। এর কারণ হচ্ছে অনেক জিনিস সিম্পল হলেও সেটা করা ইজি না। আমরা একটা সিম্পল আইডিয়া নিব এবং এই আইডিয়াটাকে অনেক সিরিয়াসলি নিব। এই কথাটার উদ্দেশ্য হলো আপনি যেই ইনভেস্টিং আইডিয়া নিন না কেন সেটাকে আপনার সিরিয়াসলি নিতে হবে। আপনি যদি এসআইপি ইনভেস্টর হন সেই জিনিসটাকে আপনি সিরিয়াসলি নিতে হবে। আপনি যদি ট্রেডারও হন, স্টক ট্রেডারও হন, সেটাকে আপনার সিরিয়াসলি নিতে হবে। আপনি এরকম হতে পারবেন না যে আমি আজকে ট্রেড করলাম কালকে আমি ভ্যালু ইনভেস্টর হয়ে যাব, কারণ দুই ভিন্ন জিনিস। আপনি যেই ইনভেস্টিং ফিলোসফিতে সাবস্ক্রাইব করেন সেটাকে আপনার সিরিয়াসলি নিতে হবে। আমি বলি কি, এটাকে আপনার রিলিজিয়ন বা ধর্মের মতো করে মানতে হবে, তাহলে লং টাইমে আপনি সাকসেসফুল হতে পারবেন। চার্লি মঙ্গারের এই আইডিয়া শুনে আমরা একটা সিম্পল আইডিয়া নিব এবং ওইটাকে সিরিয়াসলি নেব। তো চলুন এখন আমরা আমাদের ভিডিওর নেক্সট চ্যাপ্টারে চলে যাই। তো নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করব ইনভেস্টিং অ্যাপ্রোচ নিয়ে, আমরা কিভাবে এই মার্কেটে লং টাইমে ইনভেস্ট করতে পারবো। তো লং টাইমে ইনভেস্ট করার জন্য তিনটা পন্থায় আছে। প্রথমত হলো এসআইপি বা সিপ, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই টার্মটা মূলত মিউচুয়াল ফান্ড থেকে এসেছে, তো আমরা যারা স্টক ইনভেস্টর তাদের এই কাজটা ম্যানুয়ালি করতে হয়। আপনি যদি এই আইডিয়াতে সাবস্ক্রাইব করেন তাহলে আপনি প্রতি মাসে স্যালারি আপনার ক্রেডিট হওয়ার সাথে সাথে মার্কেটে স্টকের যেই দাম থাকুক না কেন সেই দামে আপনি কিনে নিন। আপনি যদি লং টাইম এই কাজটা করেন তাহলে আপনার স্টকের দামগুলা টাকা কস্ট অ্যাভারেজ হয়ে যাবে। আপনি স্টক উপরেও কিনছেন, স্টক নিচেও কিনছেন, তো লং টাইমে আপনার একটা অ্যাভারেজ কস্ট হয়ে যাবে। এই ইনভেস্টিং ফিলোসফিটাই বেশিরভাগ ইনভেস্টরের জন্য সেফ, কারণ হচ্ছে এতে আপনি বড় রকমের রিস্ক নিচ্ছেন না, আপনি আস্তে আস্তে স্টকগুলা কিনছেন। আপনি যদি এসআইপি এই আইডিয়াতে সাবস্ক্রাইব করেন শেয়ার মার্কেটের দামকে ইগনোর করতে পারেন। মার্কেটে যেই দামই থাকুক না কেন আপনি সেই দামেই স্টকগুলা কিনে নেবেন। আপনি ইচ্ছা করলে প্রতি মাসে 2-3টা স্টক কিনে নিতে পারেন। আপনার ওয়াচ লিস্টে 10টা স্টক রাখবেন, সেইখান থেকে প্রতি মাসে যেই 2-3টা স্টকের দাম কম থাকবে সেই 2-3টা স্টক ডিসিপ্লিনভাবে কিনে নেবেন। এটা করলে আপনি বড় রকমের রিস্ক নিচ্ছেন না, আর এইখানে আপনার কোনো ইমোশনাল হওয়ার জায়গা নাই। আপনি প্রতি মাসে যেই দামে পাচ্ছেন সেই দামে স্টকগুলা কিনে নিচ্ছেন। আমাদের মার্কেটে ইনভেস্টররা সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো তাদের ইমোশন। আপনি যদি এইভাবে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনার মার্কেট আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে বা কোথায় আছে সেটা নিয়ে আপনার আর চিন্তা করার দরকার নাই। দ্বিতীয়ত বাই দ্য ডিপ। মনীষ পাবরায় বা ওয়ারেন বাফেট বা এই টাইপের অনেক ভ্যালু ইনভেস্টর আছে এই ফিলোসফিটা ফলো করে। তারা স্টকগুলা কিনে একদম বটমে, তারা তাদের টাকা নিয়ে বসে থাকে। ওয়ারেন বাফেট দেখবেন তার ফান্ডে বিলিয়ন ডলারের ক্যাশ নিয়ে বসে আছে, তারা শুধু অপরচুনিটির জন্য ওয়েট করতেছে। তারা যখন একটা অপরচুনিটি পায় তারা অনেক বড় আকারের অনেক এলোকেশন দেয়। এটা সমস্যা হচ্ছে অনেক বড় রকমের একটা কনভিকশন লাগে। 1 বছর টাকা জমান, তারপর সব টাকাটা যদি একটা স্টকে দেন, এটা করতে গেলে প্রচুর পরিমাণ কনভিকশনের দরকার হবে, আপনার প্রচুর পরিমাণ স্টাডির দরকার হবে, আর এতে ভুল হওয়ার সম্ভাবনা আছে। আপনি একটা স্টক বটম মনে করে কিনলেন যে আমি ধরলাম এটাই বটম, ওইখান থেকেও কিন্তু 30-40% পড়তে পারে। বাই দ্য ডিপ এটা যারা অনেক স্মার্ট, মার্কেট সম্বন্ধে আইডিয়া আছে, ইন্ডাস্ট্রি সম্বন্ধে অনেক জানেন, অনেক পড়াশোনা করেন, তারা এই কাজটা করতে পারেন। তারা কি করতে পারেন, তাদের যে স্যালারিটা পান সেটা আস্তে আস্তে ব্যাংক এফডিআরে বা এইভাবে জমাইতে পারেন। তারপর যখন একটা বটম পাবেন তখন স্টকগুলা কিনে নেবেন। কিন্তু এটার জন্য অনেক ডিসিপ্লিন দরকার, অনেক পড়াশোনা দরকার, আর এতে একদম ফেটাল ভুল হওয়ার সম্ভাবনা আছে। আপনি একটা স্টক বা 2টা স্টকে আপনার সব টাকা দিলেন, ওইখান থেকে যদি 30% পরে কি করবেন? তো এটা বাই দ্য ডিপ এই স্ট্র্যাটেজিটা অনেক কঠিন। আমি পার্সোনালি এসআইপি স্ট্র্যাটেজিটা ফলো করি, কিন্তু ফিউচারে যদি আমার পোর্টফোলিও অনেক বড় হয় এবং মার্কেট সম্বন্ধে আমার যদি ভালো একটা আইডিয়া আসে, আমি যদি অনেক জানি বুঝি, তাহলে আমি এই স্ট্র্যাটেজিতে চলে যাব। কিন্তু আমার মতে আমাদের মার্কেটই অনেক ডাউনে আছে। ওয়ারেন বাফেট অনেক টাকা নিয়ে বসে থাকে, এর কারণই হচ্ছে আমেরিকান মার্কেট সবসময় মোটামুটি আপ ট্রেন্ডেই থাকে, তাদের মার্কেট বুলিশ ট্রেন্ডেই থাকে। তো এই জন্য ওয়ারেন বাফেট টাকা নিয়ে বসে থাকে, যখন একটু বটমে পাবে তখন কিনবে। কিন্তু আপনি আমাদের দেশে দেখুন, আমাদের দেশে ব্যাংকগুলা 4-5 প্রাইস টু আর্নিংয়ে পাওয়া যায়। আমাদের দেশে টপ ফার্মা কোম্পানি 5-6 প্রাইস টু আর্নিংয়ে পাওয়া যায়, এগুলা ডিভিডেন্ড ইল্ডও আছে। আমাদের দেশের মার্কেটই অলরেডি ডাউন। আমি জানি না বাই দ্য ডিপ এটা কতটা কাজ করে,
কিন্তু একটা না যদি 2-4 বছর মার্কেট অনেক আপ থাকে, আমাদের ইন্ডেক্স যদি 7,000 8,000 10,000 চলে যায়, তখন এই ফর্মুলাটা কাজ করতে পারে। আমার মতে বেশিরভাগ ইনভেস্টরের উচিত এসআইপি করা এবং শুধুমাত্র এক্সপার্ট ইনভেস্টরদের উচিত বাই দ্য ডিপ এটাতে যাওয়া। 3 নম্বর যেটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং। আমি পার্সোনালি ট্রেডিং পছন্দ করি না, কিন্তু মোমেন্ট এটার অনেক সায়েন্স আছে যেটার কারণে এটা কাজ করলে করতেও পারে। ইনভেস্টিং উইথ কবির ভাই, উনি এটার উপর একটা কোর্স করান। আমি যেটা শুনেছি এই ট্রেডিংটা অনেকের জন্য কাজ করে। মোমেন্টাম ট্রেডিং বলে যে একটা স্টক যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে এটা উপরে যেতেই থাকে। তো আমরা যেরকম ভ্যালু ইনভেস্টর, আমরা কি করি, স্কয়ার ফার্মা 198 টাকা থাকলে খুশি হই, আমরা স্কয়ার ফার্মা 198 টাকাতে কিনি। কিন্তু মোমেন্টাম ট্রেডাররা তারা কখনোই বটম স্টক কিনে না, তারা উপরে গেলে কিনে এবং ওই স্টকটা আরো উপরে গেলে বিক্রি করে। কিন্তু পার্সোনালি আমার ফিলোসফিতে ট্রেডিং সাপোর্ট করে না এবং আমি ট্রেডিং এ বিশ্বাস করি না। তো এই জন্য আমি এটাকে সাপোর্ট করি না। অনেক টাইম থাকে, আপনার যদি অ্যাক্টিভ কোনো জব না থাকে, সারাদিন স্টক মার্কেটই আপনার কাজ, তাহলে আপনারা এটা করতে পারেন। অনলাইনে অনেক রিসোর্স আছে মোমেন্টাম ট্রেডিং শেখার জন্য। আপনারা ইচ্ছা করলে ইনভেস্টিং উইথ কবির ভাইয়ের কোর্স কিনতে পারেন, অথবা ওনার চ্যানেলে মোমেন্টাম ট্রেডিং নিয়ে অনেক ভিডিও বানায়, সেগুলো দেখতে পারেন। ইন্ডিয়ার একটা চ্যানেল আছে নাম অলোক জৈন, উনিও এটা নিয়ে কথা বলেন, ওনার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। কিন্তু আমি পার্সোনালি মোমেন্টাম ট্রেডিংকে সাপোর্ট করি না। তো স্টক মার্কেটে আপনি যদি লং টাইমে ইনভেস্ট করতে চান এবং যে কোনো মার্কেটে ইনভেস্ট করতে চান, আপনি এই 3টা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। আমরা এর আগের স্লাইডে যে কথাটা বলেছি, টেক এ সিম্পল আইডিয়া এন্ড টেক ইট ভেরি সিরিয়াস। আপনি এই 3টা ট্রেডিং মডেলের মধ্যে লাফালাফি করেন না, আপনি একটা জিনিসে সেটেল হন। আপনার যদি বেশি স্টক মার্কেটে সময় না থাকে তাহলে আপনি সিপ ইনভেস্টর হন। আপনি যদি অনেক এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি বাই দ্য ডিপ ইনভেস্টর হন। এবং আপনি যদি ট্রেডিং মেন্টালিটি থাকে তাহলে আপনি মোমেন্টাম ট্রেডিং করেন। বুল মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনি এই এসআইপি স্ট্র্যাটেজিটা বেছে নিতে পারেন। তো নেক্সট চ্যাপ্টারে আমরা যেটা আলোচনা করব, ফোকাস অন শেয়ার নট প্রাইস। আপনার উচিত হবে কি আপনার শেয়ার কাউন্টের উপর ফোকাস করা, শেয়ারের দাম না। আমি ইনিশিয়ালি যখন ইনভেস্টিং শুরু করি, আমার একটা গোল ছিল কি আমি 10,000 স্কয়ার ফার্মা কিনবো এবং 500 মেরি কোরি স্টক কিনবো। আপনার যেরকম গোল সেই অনুযায়ী আপ করবেন। তো আপনার যদি এরকম গোল থাকে তাহলে কিন্তু স্টকের দাম উপরে যাওয়া বেশি যাওয়া, মার্কেট উপরে থাকা মার্কেট নিচে থাকা, সেটা নিয়ে কিন্তু আপনার কিচ্ছু যায় আসে না। আপনি প্রতি মাসে মাসে আপনার টাকা দিয়ে আপনার ইউনিট কাউন্ট বাড়াচ্ছেন। গত মাসে আপনার 100 স্কয়ার ফার্মা ছিল, এই মাসে আপনি 50টা নতুন কিনেছেন, নতুন 50টা ইউনিট বেড়ে গেল। ধীরে ধীরে আপনার গোলের দিকে আগাচ্ছেন। আপনি আপনার শেয়ার কাউন্ট বাড়ানোর দিকে ফোকাস করুন। কেউ বলতে পারে না কোথায় মার্কেটের বটম হবে। গত বছরের ডিসেম্বরে স্কয়ার ফার্মার দাম যখন 198 টাকা গেল, তখন আমাদের গ্রুপগুলোতে পোস্ট আসতো যে স্কয়ার ফার্মার দাম 180 টাকাতে গেলে আমি কিনবো, 150 টাকা দিয়ে গেলে আমি কিনবো। এই যে কিছুদিন আগে ইবিএল এর রেকর্ড ডেট হলো, তখন আমাদের গ্রুপে পোস্ট আসতো যে ইবিএল এর দাম 20 টাকাতে আসলে কিনবো। যখন স্টকের দাম কমতে থাকে তখন মানুষ বলে এই স্টকের দাম আরো কমবে। আমরা কেউই বটম পিক করতে পারি না, আমরা কেউই কনফিডেন্টলি বলতে পারি না যে এই স্টকটা কোথায় যাবে। এক্সপার্টরাও বলতে পারে না, যারা অনেক টেকনিক্যাল অ্যানালিসিস জানে তারাও বলতে পারে না, তারা শুধু অনুমান করতে পারে, তারা হিস্ট্রিক্যাল ডাটা থেকে বলতে পারে এটা সাপোর্ট এটা রেজিস্ট্যান্স। কেউ কনফিডেন্টলি বলতে পারে না যে স্টকের দামটা এটাই বটম। তো এই জন্য আপনি একদম বটমে স্টক কেনার চেয়ে আপনি এটার উপর ফোকাস করুন, আপনি আপনার ইউনিট কাউন্ট বাড়ানোর জন্য। তো আমি আমার স্টকের সংখ্যা বাড়াবো, তাহলে কিন্তু আপনি মার্কেটের এই ফ্লাকচুয়েশনে আপনাকে ততটা ইফেক্ট করবে না। প্রতি মাসে আপনার স্যালারি পাওয়ার পর নির্দিষ্ট অ্যামাউন্টের স্টক কিনতেই থাকুন। এখন আমরা এটা দেখার চেষ্টা করব যে আমরা যদি স্টকটাকে একটু বেশি দাম দিয়ে কিনি, এটা কি আমাদের জন্য প্রবলেমেটিক, এটার জন্য আমাদের কি কোনো সাফার করতে হবে কিনা। তো এটা দেখার জন্য আমি মেরিকো স্টকটার চার্ট ওপেন করে নিয়েছি। এই যে দেখুন আমার সামনে আছে মেরিকো স্টকের অল টাইমের চার্ট। আমরা যে কোনো একটা টাইম পিক করলাম। এই যে উদাহরণস্বরূপ দেখুন 2013 সালে মেরিকো স্টকটার একটা ডিপ হয়, 354 টাকায় চলে আসে। একজন ইনভেস্টর ধরেন এটা মিস করেছে, এই বটমটা মিস করেছে। এই বটমটা মিস করলে তার কিন্তু অনেক খারাপ লাগে। সে কিন্তু একটু যদি উপরে কিনে এই 400 টাকায় কিনে অথবা এই 600 টাকায় কিনে, তার কিন্তু একটু খারাপ লাগবে। সে কিন্তু মনে করবে আচ্ছা এই স্টকটা আমি বটমে পাই না, এই দামে কিনলাম। কিন্তু আপনারা যদি লং টাইমে দেখুন, আজকে এই স্টকটার দাম হচ্ছে 2774 টাকা। তো যে ইনভেস্টরটা 300 টাকায় কিনেছে, 370 টাকায় কিনেছে অথবা 400 টাকায় কিনেছে, তার কিন্তু কোনো কিছু যায় আসে না।
তাদের দাম থেকে প্রায় স্টকটা 8 গুণ 10 গুণ হয়ে গেছে। আপনি যে এই অল্প একটু শর্ট টাইমের মোমেন্টামটা দেখছেন, আপনি আপনাকে একটা ডিসার্ভিস করছেন। আমি উদাহরণ হিসাবে মেরিকো ধরেছি। আপনি যে কোনো স্টকের এরকম হিস্টোরিক্যালি লং টাইম ডাটা দেখতে পারেন। আপনি যদি যে কোনো স্টকের এরকম লং টাইম ডাটা দেখবেন যে স্টকগুলোকে একটু উপরে নিচে কিনলে লং টাইমে আপনার কিছু যায় আসে না। এইখানে আপনার ফোকাস করা উচিত লং টাইমের উপর। আপনি যদি 10% 20% কম বেশিও স্টকটা কিনেন, তাহলে আপনার কিছু যায় আসে না। হইতে পারে 10% নিচে কিনলে আপনার ওভারঅল রিটার্নটা একটু বেটার হবে, কিন্তু লং টাইমে এটা আসলে কোনো যায় আসে না। আপনাদের শর্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। দুইজন জেলে, যাদের কাজ কি নদী থেকে মাছ ধরে বিক্রি করে জীবিকা নির্বাহ করা। তো একজন জেলে কি করে, সে প্রতিদিনই মাছ ধরতে যায়। আবহাওয়া যেরকম থাকুক, জ্বর থাকুক, বৃষ্টি থাকুক, বা একটু মাছ পাওয়ার সম্ভাবনা কম থাকুক, যাই থাকুক না কেন, কিছু পরিমাণ মাছ ধরে আনে, সেই মাছটা দিয়ে বিক্রি করে তার ফ্যামিলি চলে। আরেকজন জেলে, সে কি করে, সে পারফেক্ট ওয়েদারে চিন্তা করে যে আজকে কি ওয়েদার ভালো থাকবে কিনা, আজকে কি বেশি মাছ পাওয়া যাবে কিনা। তো এইসব করলে বছর শেষে কি দেখা যায়, যে জেলেটা প্রতিদিনই মাছ ধরতে যায় তার ফ্যামিলি খুশি থাকে। যেই জেলেটা টাইমিং করে দেখে দেখে মাছ ধরতে যায়, সেই আসলে গ্রাম্পি থাকে, তারই ফ্যামিলি না খেয়ে থাকে। এই উদাহরণটা কেন দিলাম, আপনি যদি মার্কেটে নিয়মিত ইনভেস্টিং করেন, আপনি লং টাইমে এর বেনিফিটটা পাবেন। আপনি যদি নিয়মিত স্টক কিনেন এবং আপনার মেন কেরিয়ারে ফোকাস করেন, তাহলে লং টাইমে আপনি খুশিও থাকতে পারবেন, মার্কেটের রিটার্নেও সন্তুষ্ট থাকতে পারবেন, এবং এই ইনভেস্টিং প্রসেসটা আপনি লং টাইমে ধরে রাখতে পারবেন। এই জন্যই আমি সবাইকে বলি, আপনি মার্কেটে রেগুলার ইনভেস্টিং করুন, আপনি এসআইপি আকারে ইনভেস্ট করুন। এখন আমরা আমাদের ভিডিওর নেক্সট চ্যাপ্টারে চলে যাব। নেক্সট চ্যাপ্টারে গিয়ে এই পুরো ভিডিওতে আমরা কি কি আলোচনা করলাম তার একটা রিক্যাপ এবং সামারি করব। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসাল্টিং সার্ভিসকে। আমার একটি কনসাল্টিং সার্ভিস আছে, যেখানে আপনি গুগল মিটের মাধ্যমে আমার সাথে 1 ঘন্টা কথা বলতে পারেন। আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার লামসাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন, পার্সোনাল ফাইন্যান্সের যে কোনো কোশ্চেন আমাকে আস্ক করতে পারেন। এই কনসাল্টিং সার্ভিসটা বুকিং এর লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা আমার এই কনসাল্টিং সার্ভিসটা বুক করতে পারেন। এখন আমরা আমাদের এই পুরো ভিডিও রিক্যাপ করি। ডিসিপ্লিন ওভার টাইমিং। মার্কেট টাইমিং করার চেয়ে আমরা ডিসিপ্লিন ভাবে প্রতি মাস এসআইপি আকারে ইনভেস্ট করব। 2 নাম্বার হচ্ছে আমরা ভলিউমের উপর ফোকাস করব, আমরা আমাদের শেয়ার কাউন্টের উপর ফোকাস করব। শেয়ারের দামের চেয়ে আমরা আমাদের শেয়ার কাউন্টের উপর ফোকাস করব। আমরা একটা গোল সেট করব যে আমাদের 10,000 স্কোয়ার ফার্মা দরকার, আমাদের 5,000 মেরুকো দরকার। আপনি আপনার এই গোলটা আপনার ইচ্ছা মতো সেট করবেন। তো এরকম গোলের উপর বেস করে আপনি আগাবেন। আপনি শেয়ারের প্রাইস দেখাচ্ছে, আপনি আপনার শেয়ার কাউন্টের উপর ফোকাস করুন। আর লাস্টে সিম্পলিসিটি এমব্রেস করুন। আপনার কমপ্লিকেটেড প্রসেসের দরকার নাই, আপনার ট্রেডিং করার দরকার নাই, আপনার বাই ডিপ করার দরকার নাই। চার্লি মঙ্গারের ওই আইডিয়ার মতো টেক এ সিম্পল আইডিয়া এবং টেক ইট ভেরি সিরিয়াসলি। আপনি যদি এই রুলসগুলো ফলো করেন, আপনি লং টাইমে সাকসেসফুল হবেন। আর আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে শান্তিতে ঘুমাইতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার এই ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। এই প্রেজেন্টেশনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিজে নিজে এই প্রেজেন্টেশনটা পড়ে নিতে পারেন। আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা যদি সেই সব ফেসবুক গ্রুপে জয়েন করতে চান, তারও লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে।